এখন আমরা পড়ব হিট আইল্যান্ড। দেখো, হিট আইল্যান্ড এই যে শব্দটা, যার অ্যাকচুয়াল মিনিং হচ্ছে তাপীয় দ্বীপ। এটা একটা ইংরাজি প্রতিশব্দ, আর এর একটা ইনার মিনিং আছে তোমার। আর এটা যে ব্যবহার করা হচ্ছে একটা অন্য ধরনের টার্ম নিয়ে। দেখো, প্রথমেই বলি, আইল্যান্ড মানে কি? দ্বীপ। তাহলে দ্বীপ বলতে আমরা কাদের বুঝি? তোমার চারিদিকে জল থাকবে, মিডলে স্থল থাকে। আর দেখো এখানে কি দিচ্ছে, হিট আইল্যান্ড বা তাপীয় দ্বীপ। এবার তাপীয় দ্বীপ বলতে কি বুঝি দেখো, একটা আমি ডায়াগ্রামের সাহায্যে তোমাদেরকে দেখাচ্ছি। ধরো আমি এখানে একটা তোমার সার্কেল করলাম, এটাকে রেড কালার দিয়ে দেখাচ্ছি। আর এর মিডিল বা সেন্টারে আমি একটা গোল পয়েন্ট করলাম। এবার দেখো, তাহলে এই যে গোল পয়েন্টটা ভিতরে, যেটা আমি তোমার ব্ল্যাক কালি দিয়ে দেখাচ্ছি, এই যে ব্ল্যাক পোর্শনটা, এটা হচ্ছে তোমার শহর, পুরোপুরি শহরের কেন্দ্রস্থল। আর এই যে সার্কেলটা পাচ্ছি না, এটা হচ্ছে তোমার শহরের সাইডের দিকটা। মানে দেখো আমি অ্যারো দিচ্ছি বা অ্যারো টানছি, তাহলে এই অ্যারোগুলো কি হচ্ছে, শহর থেকে সাইডের দিকে যাচ্ছি। আর এই যে ভিতরের পয়েন্টটা, এটা হচ্ছে শহরের পুরোপুরি সেন্টার স্থল। ধরো একটা নর্মাল এক্সাম্পল দিই আমাদের নিজেদের, যেমন কলকাতা। তাহলে এই কালোটা মানে হচ্ছে কলকাতার পুরোপুরি সেন্টার পয়েন্ট। আর এই যে অ্যারোগুলো, এগুলো হচ্ছে কলকাতা থেকে বিভিন্ন দিকে চলে যাচ্ছে। ধর একটা বারাসাতের দিকে আসছে, একটা বনগাঁর দিকে যাচ্ছে, একটা তোমার ওদিকে সাউথ চব্বিশ পরগনা যাচ্ছে, একটা হাওড়া হুগলি ওইদিকে যাচ্ছে। এবার দেখো নর্মালি আমরা শহরের যে সেন্টার পজিশন, এখানকার তাপমাত্রা কিন্তু পার্শ্ববর্তী অঞ্চলের থেকে বেশি হয়, যার প্রত্যক্ষদর্শী বা প্রত্যক্ষ সাক্ষী আমরাই। ধরো গ্রীষ্মকালে তুমি কলকাতায় যাও, কলকাতার যা টেম্পারেচার তোমাদের আমাদের গ্রামের থেকে একটু হলেও বেশি, তো 1 ডিগ্রি হয় তবুও বেশি। দেখবে কলকাতায় একটা ভ্যাবসা গরম টাইপ, সেই মানে সে দম বন্ধ হয়ে যাওয়া করে একটা গরম। এর কারণটা দেখো, এই যে সেন্টার শহর বা মূল শহর, এখানে যত ধরনের শিল্প, কলকারখানা, যানবাহন সব কিছুর প্রাবল্য বা পরিমাণটা বেশি। এই জন্য এখানকার তাপমাত্রাটা কি হচ্ছে বলো, বেশি। এই জন্য এই অঞ্চলটা পার্শ্ববর্তী অঞ্চলদের থেকে কি হচ্ছে বলো, উষ্ণতর। এই সেন্সে এই যে সেন্টার শহর বা কেন্দ্রীয় শহর, একে আমরা কি বলছি বলো, হিট আইল্যান্ড বা তাপীয় দ্বীপ। বোঝা গেল? তাহলে তাপীয় দ্বীপ বলতে কি বুঝি, একদম নর্মালি তোমাদের মতো করে একটা সংজ্ঞা দেবে। সংজ্ঞাটা হচ্ছে কি, কোনো একটা কেন্দ্রীয় শহর বা মেন শহর পার্শ্ববর্তী অঞ্চলের তুলনায় কি হচ্ছে বলো, অধিক উষ্ণতর বা তোমার অধিক হিট হচ্ছে। এই যে ঘটনা, একে কি বলছি আমরা, হিট আইল্যান্ড। এবার আসি এই হিট আইল্যান্ড সৃষ্টির কারণ। দেখো, তাহলে প্রথম যে কারণটা, শহরের কেন্দ্রে বা নগরের কেন্দ্রে জনসংখ্যার চাপটা সব থেকে বেশি। আমরা সবাই জানি, তুমি যত শহরের কেন্দ্রে যাবে, জনঘনত্ব বা জনসংখ্যার চাপটা কি হচ্ছে, অত্যাধিক বাড়ছে। তাহলে জনসংখ্যার চাপ বেশি হলে বাড়িঘর, অফিস, শপিং মল প্রত্যেকটা জিনিস বাড়ে। এই জন্য তাপমাত্রাও কি হচ্ছে, আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। সেকেন্ড দেখো, শহর অঞ্চলে বাড়িঘর, রাস্তাঘাট, ব্রিজ, অফিস, বাণিজ্য কেন্দ্র প্রত্যেকটা জিনিস কি হচ্ছে বলো, ম্যাক্সিমাম বেশি। আর প্রত্যেকটা জিনিসের থেকে তোমার দূষণ যেটা বা তাপের তোমার বেরিয়ে মানে তাপমাত্রার পরিমাণটা খুব বেশি হচ্ছে। আর এই সমস্ত প্রত্যেকটা জিনিস দেখবে, ধরো রাস্তাঘাট, বাড়িঘর, ফ্রিজ, এগুলো থেকে কি হচ্ছে, দূষণ বাড়ছে, জনসংখ্যার চাপ বাড়ছে। তাহলে এই অঞ্চলটা স্বভাবতই তোমার উষ্ণতর হচ্ছে। থার্ড দেখো, শহর অঞ্চলে কারখানা, শিল্পকেন্দ্র, শিল্প অঞ্চল প্রতিনিয়ত কি হচ্ছে, বিভিন্ন গ্রিন হাউস গ্যাস যেগুলো সিএফসি, CO2, CH4, প্রত্যেকটা কি হচ্ছে বলো, উৎপাদন করছে। তাহলে উৎপাদন করার জন্য শহর অঞ্চলের যে তাপমাত্রা পার্শ্ববর্তী অঞ্চলের থেকে বেশি। পরে আসি, শহর অঞ্চলের ম্যাক্সিমাম জায়গা তোমার কংক্রিটের হয় বা পিচের হয়। দেখো ম্যাক্সিমাম জায়গা রাস্তাঘাট, ম্যাক্সিমাম জায়গা বাড়িঘর। আর এই সমস্ত জিনিসগুলো তাপমাত্রা খুব তাড়াতাড়ি না ছাড়তে পারে না। ধরো ফাঁকা জায়গা উত্তপ্ত হচ্ছে, তাপটা ছেড়ে দিচ্ছে। বাট এইগুলো যে কালো জায়গা, নর্মালি তাপটা কি করে, বেশি অ্যাবজর্ব করে, তাপটাকে ছাড়ছে না। এই জন্য এই অঞ্চলটা পার্শ্ববর্তী অঞ্চলের থেকে উষ্ণতর হয়। তারপর দেখো, শহর অঞ্চলে ধূলিকণা বা অ্যারোসোল, আমরা আগেই পড়ে এসেছি যে অঞ্চলে শিল্প কারখানা যত বেশি হবে, সেই অঞ্চলে অ্যারোসোলের পরিমাণটা বেশি হবে। আর এই অ্যারোসোল তাপটাকে তোমার অ্যাবজর্ব করতে বা ধরে রাখতে সাহায্য করে, যার জন্য কি হচ্ছে, অঞ্চলটা উষ্ণতর হচ্ছে। পরে দেখো, শিল্প কলকারখানা থেকে যে সমস্ত বর্জ্য পদার্থগুলো বেরোচ্ছে, সেগুলোও কি হচ্ছে বলো, তাপমাত্রা বাড়াচ্ছে।
আবার আর সবথেকে ভাইটাল যেটা দেখো, শহর অঞ্চলে তোমার বনভূমির পরিমাণটা খুবই কম। কারণ আমরা সবাই জানি বনভূমি যেটা, এটা কিন্তু তাপমাত্রাকে তোমার মেনটেন করতে এটা সাহায্য করে। তাহলে বনভূমির পরিমাণ কম হলে তাপমাত্রা বেশি। কারণ দেখবে গ্রীষ্মকালে দেখবে যেখানে গাছ আছে সেই জায়গাটা ছায়া থাকে, মানুষ গিয়ে সেখানে আশ্রয় নেয়, কারণ সেই জায়গাটা ঠান্ডা হয়। আর একটা পয়েন্ট যেটা ভাইটাল, সেটা হচ্ছে শহরাঞ্চলের জলভাগ, পুকুর, হ্রদ এর পরিমাণটা একদমই কম বা নেই বললেই চলে। তার কারণ দেখবে গ্রীষ্মকালে পুকুরের ধারে, নদীর ধারে বা সমুদ্রের ধারে দাঁড়াতে খুব ভালো লাগে। তার কারণ কি, একটা ঠান্ডা হাওয়া বা ঠান্ডা বাতাস প্রবাহিত হয়। তাহলে এই সমস্ত দিকগুলো প্রত্যেকটাই কি হচ্ছে বলো, শহর অঞ্চলে তোমার অ্যাবসেন্স। এজন্য শহর অঞ্চলে তোমার তাপমাত্রা বেড়ে যাচ্ছে। তাহলে এইগুলোকে আমরা পয়েন্ট পয়েন্ট করে দেবো। তাহলে এইগুলো হচ্ছে হিট আইল্যান্ড সৃষ্টির কারণ। এবার আসি ইমপ্যাক্ট বা প্রভাব। তাহলে এর ফলে কি কি প্রভাব পড়ছে, ফার্স্ট যেটা দেখো, এটা কিন্তু জলবায়ুর একটা ভীষণ পরিবর্তন করছে আবহাওয়ার। শহর অঞ্চলে গেলেই বুঝতে পারবে কোনটা তোমার শীতকাল কোনটা গ্রীষ্মকাল কিছুই বোঝা যায় না। হ্যাঁ, সবসময় হয়তো গরম লাগছে, সবসময় আকাশটা মেঘলা, সবসময় ধোঁয়াশা টাইপ, অন্ধকার টাইপস। তার মানে কি, পৃথিবীর যে আবহাওয়া বা জলবায়ু সেটা পুরোপুরি পরিবর্তন হচ্ছে। সেকেন্ড দেখো, শহর অঞ্চলে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড এই সমস্ত গ্যাসগুলোর পরিমাণ ভীষণ আকারে বৃদ্ধি পাচ্ছে। আর যেগুলো মানবদেহের ক্ষেত্রে বা পরিবেশের ক্ষেত্রে খুবই তোমার নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। থার্ড দেখো, এর ফলে আমাদের শহর বা নগরে দৈনিক উষ্ণতার পরিমাণটা আস্তে আস্তে বেড়ে চলেছে বা বাড়তেই থাকছে। পরে আসি 4 নম্বর, যেটা বলছে দেখো, উন্মুক্ত ভূমিভাগের অভাবে যে তাপীয় দ্বীপের সৃষ্টি হয়েছে, তার ফলে বায়ুস্রোত কিংবা বায়ুপ্রবাহের গতিবেগ ও মাত্রা হ্রাস হওয়ার ফলে বায়ুমণ্ডলের গোলাযোগের সৃষ্টি হয়। দেখো, এই যে তাপীয় দ্বীপের সৃষ্টি হয়েছে, তাপীয় দ্বীপের সৃষ্টি হওয়া মানে কি, তাপমাত্রা বাড়ছে। তাপমাত্রা বাড়লে সে অঞ্চলের চাপটা কমছে। চাপ কমার ফলে দেখো সে অঞ্চলে বিভিন্ন গোলাযোগের পরিমাণও ভীষণভাবে সৃষ্টি হচ্ছে। আর দেখো, আগেই আমরা বললাম বায়ুচাপের তারতম্য দেখা যাবে। এই জন্য কি হচ্ছে, ক্ষুদ্র ক্ষুদ্র যে সমস্ত গোলাযোগগুলো সেগুলো দেখা যাবে। পরে দেখো, শহর অঞ্চলে তাপীয় দ্বীপের ফলে সৌরশক্তির প্রবাহ মাত্রা প্রতিনিয়ত হ্রাস পাচ্ছে। এটা একটা ভাইটাল কারণ বা ফলাফল। পরে আসবো, এখানে যে ঋতু পরিবর্তন, এটা কিন্তু খুব বেশি পরিমাণে তোমায় লক্ষ্য করা যাচ্ছে। আর আট দেখো, সব থেকে যেটা বর্তমানে সমস্যা সেটা হচ্ছে ধোঁয়াশা বা কুয়াশা। কেন, শহর অঞ্চলে গেলেই দেখতে পাবে মানে ওই বিকেল 4টে হওয়ার আগেই পুরো অন্ধকার নেমে আসে। তার কারণ কি বলো, ওই অঞ্চলে তোমার ধোঁয়াশা বা কুয়াশা বেশি। পরে দেখো, নগর অঞ্চলে দূষণের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। ওই অঞ্চলে তোমার প্রাকৃতিক পরিবেশটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে। তাহলে প্রত্যেকটা নেগেটিভ ইম্প্যাক্ট কী হচ্ছে বলো, আমাদের ওপর পড়ছে। আরেকটা জিনিস দেখবে, শহর অঞ্চলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাও ভীষণ কম হয়। কেননা ওখানকার টেম্পারেচার বা এনভায়রনমেন্টটা যেটা, সেটা কিন্তু একদমই অনুকূল না। তাহলে প্রত্যেকটা হচ্ছে কি হিট আইল্যান্ড বা তাপীয় দ্বীপের তোমার সমস্যা। তো এই নোটটা লেখার পর এইভাবে একটা ছবি আঁকবে, এঁকে এটা কি দেবে, নগর অঞ্চল বা শহর অঞ্চল, এটা হচ্ছে আমরা আস্তে আস্তে গ্রামের দিকে যাচ্ছি। তাহলে ধরো মেবি এখানকার তাপমাত্রা যদি 20 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, 20, এখানকার তাপমাত্রা 1 ডিগ্রি হলেও বেশি হবে। তাহলে কত হচ্ছে বলো, 21 হচ্ছে। তাহলে এই যে তোমার তাপমাত্রার হেরফের বা শহর অঞ্চলে তাপমাত্রার বৃদ্ধি পাওয়া, একে কি বলছি আমরা, হিট আইল্যান্ড। আশা করি বোঝা গেল।